মহতী অনুষ্ঠানে আমরা 16 ডিসেম্বর 2 দিন আগে পালন করেছি। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠান করেছি। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের নদীর এপারে গর্ব সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু ভাই, সাথে আছেন আমাদের উনিও অতিরিক্ত সচিব শেখ হামিম হাসান, আপনাদের কান্দাপাড়ারই সন্তান। আমাদের সাথে আছেন জগলু ভাই, সবাই জানেন উনি যুক্তরাষ্ট্র প্রবাসী, কিন্তু সবসময় ওনার মন পড়ে থাকে বাগেরহাটে। আমার কাছে সবসময় আসলে ফোন করে খবর নেন। আমাদের যখন আমরা দুদিনে ছিলাম রাজনৈতিক মাঠে, যখন লোক খুঁজে পাচ্ছিলাম না, 20-25 জন 50 জন 100 জন নিয়ে আমরা যখন আন্দোলন করেছি, তখনও সবসময় আমাদের খোঁজ খবর রেখেছেন। তিনি আমাদের মাঝে আছেন। এখানে আছেন আমাদের সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপি সম্মানিত সভাপতি শেখ শাহেদ আলী রবি। আমাদের এখানে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল নুর ইসলাম। সাথে আছেন আমাদের এই ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন, ইউনিয়ন বিএনপি সভাপতি হাওলাদার বাশার আছেন। আমাদের সাথে আসছেন ময়ূরগঞ্জের আর একজন কৃতি সন্তান অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল এবং দুদকের পিপি এবং এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা রাজনীতি করি ঠিকই, রাজনীতির সাথে সাথে সবার আগে আমাদের কিন্তু মন পড়ে থাকে যার যার এলাকায়। আমরা রাজনীতি করি সবার জন্য, দেশের জনগণের জন্য, কিন্তু যার আমি কি বলি যে নারীর টান সবসময় কিন্তু তার জন্মস্থানের কাছেই থাকে। যেমন বাবলু ভাই, জগলু ভাই, আমরা সবসময়, আর এই কাজের জন্য শুধু আমাদের এই মাদ্রাসা না, স্বৈরশাসক আমরা বিদায় করেছি। স্বৈরশাসক বিদায় হওয়ার পরে যখনই আমাদের সুযোগ এসেছে উন্নয়নের কাজ করার জন্যে, আমরা কিন্তু আমাদের বাগেরহাটে কোথায় কীভাবে কী করা যায়, বাবলু ভাই, আমি বা জগলু ভাই, আমরা সবসময় পরামর্শ করেছি। এমনকি আমাদের একটু আগে মালিক ভাই বলছিলেন মাহফুজা খানম গার্লস স্কুল ষাটগুম্বদে, এই স্কুল নিয়ে আমি বাবলু ভাইয়ের কয়েকবার বলেছি যে এই স্কুলটা আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে কাজ শুরু হয়েও তাদের দেখা যায় পাইলিং শেষ হয়ে গেছে, এরপরে কাজ বন্ধ ছিল। আমি বারবার বলছি যে এই জায়গা থেকে সরাই কীভাবে আমরা অন্য জায়গায় নতুন করে আবার ভবন করা যায়, সে ব্যাপারেও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় ওখানে একটা বরাদ্দ আসছে, কিন্তু ওই বরাদ্দে আমার মনে সরানোর কাজটা বোধহয় হয়নি, ওখানেই হয়তো সরাই দেওয়া যাইতে পারে, কিন্তু তাতে খরচ অনেক বেশি হবে, আমি জানি না সেটা হবে কিনা। যাই হোক, আমরা আগামীতে আমাদের এই অঞ্চলের, বিশেষ করে আমরা নদীর এপার বলবো না, পুরা বাগেরহাটের আমাদের 2 আসনে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি শিক্ষা, মানে স্কুল, সব জায়গায় আমরা একসাথে কাজ করবো আমাদের এলাকার উন্নয়নের জন্য। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা কাজ করবো। সাথে সাথে আগামীতে আমাদের বাগেরহাটে যেন আমরা একটা বিশ্ববিদ্যালয় আনতে পারি, একটি মেডিকেল কলেজ আনতে পারি, এবং আমাদের যে বিমানবন্দরের কাজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন গত আওয়ামী লীগ সরকার 16 বছরে, যেটি করেন নাই, আগামীতে সেটিও ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এইগুলা করতে গেলে অবশ্যই আপনারা জানেন যে আগামীতে 2026 সালে 12ই ফেব্রুয়ারি ইলেকশন, যে আমাদের জাতীয় নির্বাচন, সেখানে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের অবশ্যই আমাদের যে কোনো, আপনারা সবাই জানেন যে আমাদের আসন নিয়ে জটিলতা ছিল, বিদায় আমরা আমাদের নমিনেশন এখনও ডিক্লেয়ার হয় নাই বা ঘোষণা করেন নাই। কারণ একটাই যে আমাদের আপনারা যে বিরাট একটা ক্ষতির হাত থেকে কিন্তু আমরা বেঁচে গেছি, 4টে আসন আমরা ফিরে পেয়েছি। আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই যে আমরা আমাদের আসন ফিরে পেয়েছি। এই আসন ফিরে না পেলে আমাদের আসলে একটা অঙ্গ কিন্তু কেটে নিয়ে গেছিল, আমরা সেই অঙ্গ আবার ফিরে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আগামী নির্বাচনে সবাই একসাথে কাজ করবেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে। এই দীর্ঘদিন আমরা স্বৈর শাসকের অত্যাচার জুলুমের শিকার হয়েছি, অনেক ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আমাদের নেতাকর্মীদের থাকতে পারে, এবং সাথে সাথে এলাকায় যারা নিরীহ আওয়ামী লীগ ছিল তাদের সাথে আপনারা দয়া করে কোনো বিরোধ করবেন না। সবাইকে একসাথে নিয়ে ধানের শীষের জন্য কাজ করবেন। ধানের শীষ জয়ী হলে ইনশাল্লাহ আমরা জয়ী হব, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান জয়ী হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।